একেবারে অথেন্টিক নর্থ ইস্ট খাবারের স্বাদ নিতে আমি আর সাহেব গত রবিবার চলে গিয়েছিলাম সিংপোতে। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি থাকি আসামের ডিগবইতে। আর আজকে আমরা এসেছি ডিগবইয়েরই খুব কাছের একটি ইকো লজ, যেটা কিনা সিংপো ইকো লজ। আর এখানের অ্যাম্বিয়েন্সটা একেবারেই অন্যরকম। এখানের যে ঘরগুলো দেখছো এগুলো পুরোটাই বাঁশ আর বেত দিয়ে তৈরি। এর আগেও এক দুবার আমি এখানে এসেছি। আমি যতবারই এখানে যাই না কেন আমার খুব ভালো লাগে, আর এখানকার খাবার এত ভালো যে বারবার মনে হয় যেন যাই। যাই হোক, প্রথমেই আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম, তারপর চলে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। সবচেয়ে মজার লাগে এখানে খাওয়ার যে জায়গাটা আর কি, মাঝখানে এরকম একটা বড় চৌকি দেয়া, আর দুদিকে এরকম গদি পাতা আছে। তো সেখানে বসেই আর কি খেতে হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দিয়ে দেয়। আর এখানে দেখো কি কি আছে খাবারে: মোচার তরকারি, ডাল, বিনসের একটা তরকারি, আলু চোখা আর ফিশ চাটনি। তার সাথে ছিল চিকেনের একটা প্রিপারেশন। এই যেটা তোমরা দেখছো এখন পাতার মধ্যে মোড়ানো, এটাকে এখানে তুপুলা রাইস বলে। একটা স্পেশাল একটা পাতা এখানে পাওয়া যায় আর কি। এটা অনেকটা কলা পাতার মতন দেখতে, কিন্তু এটা কলা পাতা নয়। আর এই রাইসটা না একটু স্টিকি টাইপের হয়, মানে ভাতের ফ্যানটাকে না গালালে যেমন একটা স্টিকিনেস চলে আসে সেই রকম। আর এই খাবারগুলো স্পেশালিটি হলো এখানের ম্যাক্সিমাম খাবারই বয়েলড। অ্যাকচুয়ালি এগুলো শরীরের জন্যে ভালো। মানে তুমি যতই খাও তোমার কোনো রকম শরীর খারাপ হওয়ার কোনো রকম চান্সেসই নেই। এখানে যতবারই আসি খুব একটা সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি যাই। আর এবারেও তার অন্যথা কিছু হয়নি। তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু আশপাশটা আবার ঘুরে দেখলাম এবং তারপর বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এখনকার জন্য টাটা।